ডিউ লং রেঞ্জ থেকে তার টিমকে হেল্প করতেছে স্নাইপিং করে এজি টেমসার বাট আরিজকে ব্লেড ওকে সো আমরা ব্লেডকে দেখতে পারতেছি তার টিমকে লিড দিতেছে এন্ড আপনারা যারা জানেন না আমাদের আরিজকে আইজিএল কিন্তু ব্লেড বয়সে সব থেকে ছোট কিন্তু ছোট মরিচের ঝালটা সব থেকে বেশি সো গাইজ আপনারা যারা যে যেখান থেকে আমাদের স্ট্রিমে এসেছেন আমাদের স্ট্রিমটা দেখতেছেন আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি স্কাপ্পো আপনাদের সাথে ডিরেক্টলি ফ্রম জাকার্তা ইন্দোনেশিয়া ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 এন্ড ফ্যালকনের সাথে এজির ফাইট শুরু হয়ে গিয়েছে ফ্যালকন রেডো গট ওয়াইপড আউট ফ্যালকন লিমিট X7 অলরেডি ইন এ ব্যাড পজিশন গাইস দেখা যাক লিমিট X7 কে কিন্তু এজি সাইফা নক ডাউন করে ফেলেছে ভাই কেউ কাউকে ছাড়তেছে না প্রত্যেকটা প্লেয়ার দে আর রেডি টু ডমিনেট দে আর রেডি টু শো देयर মাইট they are ready to hunt the hunter let's go আমি কই মজা পাইতেছি because you know এখানে আমি স্ট্রিম করতেছি ঠিকই বাট একটু যদি উঠে দাঁড়াই আই ক্যান সি দ্য প্লেয়ার্স আই ক্যান সি দেয়ার মুভমেন্টস আমি তাদের সিরিয়াসনেসটা দেখতে পারতেছি আমি তাদের প্রত্যেককে দেখতে পারতেছি and why this is really amazing প্রত্যেকটা টিম কতটা সিরিয়াস এই ম্যাচে so guys রাইট নাও পজিশনের দিক থেকে কিন্তু ফ্লুক্সো আগের ম্যাচে 29 পয়েন্ট নিয়ে হাইয়েস্ট পজিশনে ছিল বাট আমরা একটু জানতে চাইতেছি আমরা একটু দেখতে চাইতেছি যে এক্স্যাক্টলি তারা এই ম্যাচে কত পজিশনে থাকে বা কত পয়েন্ট পায় বিকজ এই ম্যাচে তারা শুরুর দিকে ওয়াইপ আউট হয়ে গিয়েছে অ্যান্ড এটা তাদের জন্য সব থেকে বাজে একটা মোমেন্ট হয়েছিল সো গাইজ যারা এই স্ট্রিমটা দেখতেছেন make sure to hit that like button make sure you guys are watching make sure আপনারা বাকিদেরকে দেখার জন্য নিয়ে আসতেছেন সো চলো গাইজ দেখা যাক বাংলাদেশ এবং আরএসকের জন্য ফুল সাপোর্ট গাইজ যারা দাদারা ইন্ডিয়া থেকে দেখতেছেন আপনারাও বাঙালি আমরাও বাঙালি প্লিজ বাংলাদেশের জন্য কোনো বাজে হেট না শুধু সাপোর্ট দেখতে চাই বাঙালির জন্য লেটস গো ফ্যালকন ভার্সেস এজি সাইফা রাইট নাও গেরোরোর দিকে মুভ করতেছে গেরোরো কিন্তু এখানে অলরেডি ক্রোনো ইউজ করে নিজেকে সেভ করে নিয়েছে সাইফা এবং বারোস তারা ডুও হয়ে চারটা প্লেয়ারের উপর প্রেশারাইজ সিচুয়েশন তৈরি করেছে এজি ডিউ লং রেঞ্জ থেকে তার টিমকে হেল্প করতেছে স্নাইপিং করে এজি টেমসার ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট ফ্যালকন পিনা কিন্তু এখানে এসছে এজির সেকেন্ড প্লেয়ারকে নকডাউন করার জন্য এজি থেকে তাদের সেকেন্ড প্লেয়ার গট নকডাউন বারোস এখানে এজি টেমসার কিন্তু ফ্যালকন একটা প্লেয়ারকে নকডাউন করেছে টেমসার দুইটা প্লেয়ারকে নকডাউন করেছে যেই ফ্যালকন এজি কে মনে হচ্ছিল ওয়াইপ আউট করে ফেলে দিবে সেই এজি হুট করে নিজেদের আরেকটা প্লেয়ারকে বাঁচিয়ে ফেলছে সিচুয়েশন ভালো হইতে হইতে খারাপ অ্যাগেইন নকডাউন ফ্রম ফ্যালকনস বাট এজি just dominated Falcon here in a 4 versus 4 fight. Ami just the chances, the possibilities. এটা খেয়াল করতেছি কে কাকে কোন সময় ছাড় দিবে এর কোনো সুযোগই নাই জাস্ট দেখতেছি কে কাকে কোন সময় খেয়ে ফেলবে ভাই দে আর ক্রেজি ম্যান তারা প্রত্যেকেই they are the best of the best in the whole world কি কোন মিয়া এই গেম প্লে এই ফাইট এই টুর্নামেন্ট এটা সেরাদের সেরা রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে ইন্ডিয়ান টাইগার তার সাথে ব্রাজিলের টাইগার বলেন ভিয়েতনাম সব টাইগার সব সিংহ What do you mean, man? যে আর এরা কিছু না ভাই দে আর হিয়ার রিপ্রেজেন্টিং বাংলাদেশ ইন দ্য ওয়ার্ল্ড স্টেজ যে তাদেরকে ছোট করে বলবে কথা আমি মনে করি তার বুদ্ধির অভাব তার ম্যাচিউরিটির অভাব প্রেজেন্টিং বাংলাদেশ ইন দ্য ওয়ার্ল্ড স্টেজ যে তাদেরকে ছোট করে বলবে কথা আমি মনে করি তার বুদ্ধির অভাব তার মেক করেন নাই প্লিজ মেক শিওর স্ট্রিমে এসে সবার আগে লাইক দিচ্ছেন আপনারা স্ট্রিমে শেয়ার করেছেন ভাই যদি শেয়ার না করে থাকেন ফ্রি ফায়ারকে দেখাইতে হবে না আমাদের ওয়াচিং এর নাম্বারটা আমরা কি পরিমাণে বাংলাদেশে ফ্রি ফায়ার লাভার আছি দেখাইতে হবে না শেয়ার করেন স্ট্রিমটা যত
বেশি মানুষ শেয়ার করবে, যত বেশি মানুষের কাছে শেয়ার করবেন, আমরা বাংলাদেশ থেকে ফ্রি ফায়ারকে তত উঁচুতে নিয়ে যেতে পারবো। হেল্প করেন নিজেদেরকে, আমাকে, সবাইকে। লেটস গো গাইজ। আমরা বুড়িরাম স্পোর্টসকে দেখতে পাইছি, তারা মাত্র এসে ল্যান্ড করছে এইচইভি হেভিদের পাশে। হেভি তারা এখানে কি ফাইটটা নিবে নাকি পিছিয়ে যাবে বলা মুশকিল। বাট যদি এলিমিনেশনের দিকে তাকায় দেখি, আমাদের ওয়াগ, আরএইচকে, এজি তারা এখন এলিমিনেশন পয়েন্টস বের করে নাই। তারা সবাই খুব ভালোভাবে নিজেদের পজিশন পয়েন্টটা বের করতেছে, নিজেদের রোটেশনটাকে ঠিক রাখতেছে, নিজেদের প্লেয়ারদেরকে বাঁচায় রাখতেছে। অ্যান্ড এই ফাইটটা এন্ড মোমেন্টে কতটা ডেঞ্জারাস হবে সেটা দেখার বিষয়। রাইট নাও আই থিঙ্ক সবচেয়ে ভালো পজিশনে পিইরা আছে। পিই এবং ওয়াগ যেখানে আছে তারাও অনেক ভালো একটা পজিশনে আছে, নিজেদেরকে পারফেক্টলি হোল্ড করেছে, পারফেক্ট ভাবে দেখাচ্ছে। আরএইচকে, নেজাত, কুটুস, ফ্লিকার এন্ড দ্য ওয়ান্ডারাস বয় ব্লেড ইজ হিয়ার, রেডি টু ডমিনেট। দেখা যাক কি হয়। আমাদের চ্যানেলে 60,000, ফ্রি ফায়ারের চ্যানেলে 90,000। এই যে ওয়াচিং গুলা, এগুলা কারা? এগুলা ফ্রি ফায়ার লাভার্স, এগুলা ই স্পোর্টস লাভার্স, এগুলা গেম লাভার্স। আমরা টিএস এর পাশে জিওডব্লিউ কে দেখতে পাচ্ছি। ডায়ান ইজ হিয়ার, Dan is here, ready, Hans is here, ready, already TS দের দিকে থ্রোয়েবলস ইউজ করতেছে তারা, and TS is right now in a bad position. আমরা রেড জোনের মধ্যে TS কে দেখতে পারতেছি and GOW কে দেখতে পারতেছি। ভাই এই রেড জোনের মধ্যেও তারা ফাইটটা করতে ছাড়ে নাই। হেভিদেরকে টার্গেট করেছে TS and TS থেকে গুয়াএক্স A7 এর স্নাইপিং শুরু হয়ে গেছে। বাট যদিও হেভিদের এটাতে তেমন বেশি একটা প্রবলেম ক্রিয়েট হয় নাই, তারা নিজেদেরকে সেভ রেখেছে। বাট আমাদের আরএইচকে জোরে মুভ করতে হবে। বুড়িরাম ইউনাইটেড লুকিং ইন এ ব্যাড পজিশন। আই থিংক আরএইচকে এর উপরে বুড়িরাম ঝাঁপায় পড়তে যাচ্ছে, বিকজ বুড়িরাম জানে না ওখানে আরএইচকে আছে। আরএইচকে তাদেরকে কি স্পট করতে পারবে আই ডোন্ট নো। যে ঘরে আরএইচকে রা ওয়েট করতেছে, এখানে বুড়িরাম স্পোর্টস অলরেডি রাশ করে দিয়েছে। আরএইচকে ভার্সেস বুড়িরাম, ফ্লিকার নকডাউন, নেজাদ আছে, তার সাথে কুটুস আছে, ব্লেড আছে। জোনের ভিতরে মুভ করতে করতে বুড়িরাম ভার্সেস আরএইচকে, ফ্লিকার এগেইন নকডাউন। নেজাদ কি পারবে? কুটুস ওয়াসানাকে নক করেছে, ফ্লিকার নক করে দিয়েছে এগেইন ওয়াসানা, ফ্লিকারকে নক করেছে। বুড়িরামের দুটো প্লেয়ার নকডাউন, কুটুস বেঁচে আছে। কুটুস ফাইটিং রাইট নাও, কুটুস এগেইন জোনে নকডাউন হয়ে গেছে। আরএইচকে থেকে লাস্ট প্লেয়ার এন্ড আরএইচকে ব্লেড বেঁচে আছে। বুড়িরাম ইউনাইটেড গট ওয়াইপড আউট। ব্লেডকে জোনে মুভ করতে হবে, ব্লেড কি পারবে জোনে মুভ করতে? দেখা যাক। খুবই খারাপ সিচুয়েশনে, বাট লং রেঞ্জ ভাই, লং রেঞ্জ থেকে ব্লেডকে নক করে ফেলছে, ওয়াইপ করে ফেলছে। বাট বুড়িরামের সাথে ফাইটটা তারা জিতে গিয়েছিল, এন্ড দ্যাট ইজ হোয়াট আই লাইক দ্য মোস্ট। আরএইচকে ভার্সেস বুড়িরামের রেজাল্ট ছিল বুড়িরাম, তারা জিতেছিল ফাইটটা। ওকে গাইস, আমরা এখানে এইচইভি ভার্সেস পিই কে দেখতে পাচ্ছি ফাইট করতেছে। ডোন্ট ট্রাই এখানে অলরেডি ভিতরে রাশ করে ফেলেছে। এন্ড কাভি ইজ হিয়ার, রেডি টু ডমিনেট। ও হোয়াট এ হেডশট, বাট পিই নোল্যান্ড, দ্য লাস্ট গাই স্ট্যান্ডিং হিয়ার, এলিমিনেট করে ফেলে দিয়েছে হেভিকে তারা। পিই এখানে নিজেদের পাওয়ার দেখালো, বাট নোল্যান্ডকে এখন জোনে মুভ করতে হবে। জোন সিঙ্ক হচ্ছে, যেখানে পিই কে সবচেয়ে ভালো পজিশনে আছে দেখতে ভাবছিলাম, তারা ব্যাড পজিশনে চলে গিয়েছে। E1 রাইট নাও, E1 এখানে ফাইট এনগেজ হয়ে গেছে টিএস এর সাথে। গাইস দেখো, কোনো বিগ নেমস এখানে রাইট নাও কিন্তু আমি দেখতে পারতেছি না, ফ্যান ফেভারিট নেমগুলো দেখতে পারতেছি না। এন্ড অলরেডি ইটস এজি ভার্সেস E1 ভার্সেস টিএস। এজি লাস্ট প্লেয়ার নিজেকে হোল্ড করে রেখেছে। E1 ফাইট করতেছে, স্টার ফাইট করতেছে। এন্ড গাইস, কারা জিতবে এটা? কারা করবে বুইয়া? ডু উই নো দিস? আমরা কি জানি কে বুইয়া করতে পারবে? কমেন্ট সেকশনে জানান কে বুইয়া করবে বলে আপনাদের মনে হয়। লেটস সি হোয়াট হ্যাপেন্স। E1 ভার্সেস এজি ভার্সেস টিএস, দ্য লাস্ট 3 টিম। জোন সিঙ্ক হচ্ছে, মুভিং জোন, সবাইকে ঘর থেকে বের হতে হবে।
টিএস এর কাছে এখন আমার কাছে মনে হয় যে সিঙ্কিং জোনের সবচেয়ে ভালো একটা পজিশন আছে। দে গট দ্য হাই গ্রাউন্ড। আই থিংক তারা এখানে যে কোনো মোমেন্টে জাস্ট ঝাঁপায় পড়তে পারে। E1 থেকে দুইটা প্লেয়ারকে দেখতে পারতেছি, এজি এর দুইটা প্লেয়ারকে দেখতে পারতেছি, এন্ড টিএস স্টার্ক অলরেডি জোনে মুভ করতেছে। দ্য স্নাইপার ফ্রম টিএস, এন্ড দেখা যাক গাইস, টিএস এর উইন রেট 58%। তাদের প্লেয়ার বেশি, পজিশন ভালো, সব ভালো। এজি লাস্ট প্লেয়ারটা ফাইট করতেছে E1 এর সাথে। দেখা যাক E1 এজি লাস্ট প্লেয়ারকে কেন জানি বা এখানে আসলাম করে সাইড দিয়ে মারতে গেছিল না, সিরিয়াসলি আই ডোন্ট নো। এজি লাস্ট প্লেয়ার ওয়াইপ ডাউন, এন্ড দ্য উইনার ফর দিস ম্যাচ ইজ টিএস।